রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আমার রক্ত পায় একটা বাচ্চা বাইচা গেছে। আমার তো কি আনন্দ লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এখন যাই আমি দেখে আসি। আপনি চাইলে দেখেও আসতে পারেন, সাথে টাকাও নিয়ে আসতে পারেন। আচ্ছা ভাই, আপনি কি কাজে আছেন বলেন তো? আমরা তো কোনো অপরাধ করে নেই। ওনার বাড়িতে 3 জন আসামি আছে, ওদের নামে ডিবি অফিস থেকে একটা চিঠি আসছে, ওটা দিতে আসছে। এই কোনোদিন শুনছো স্ত্রী তার স্বামীর গায়ে থেকে রক্ত বের করতে? শুনছো কোনোদিন? আরে বাবা, তুমি শুনছো? কি হইছে? কি হয়েছে? মালিক ভাই যে রক্ত দিতে গেছিল, ওইখানে গিয়ে এক লোকের শিশুরে রক্ত দিছে। উমা, সে নাকি এখন লাখ টাকা পুরস্কার পাচ্ছে। আরে কি ব্যাপার? এই ঝড় বাদলের দিনে তুমি কই গেছিলা? বাইরে গেছিলাম তো, হঠাৎ করে দেখি বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, কান্তাপার সাথে কি তোমার দেখা হয়েছে? হ্যাঁ, কান্তাপার সাথে তো দেখা হয়েছে। তাহলে টাকা আনতে কখন যাবা? টাকা আনতে যাবো মানে? ও, ওই যে রক্ত দেওয়ার বিনিময়ে তারা আমাদের টাকা দিতে চাইছিল, সেই টাকার কথা বলতেছ? আরে হ্যাঁ, ওই টাকার কথাই তো কইতেছি। কান্তাপা বলছে 1 লাখ টাকার মতো দিতে পারে। তুমি বুঝতেছো এই টাকা পাইলে আমাদের কত উপকার হবে? পারতা না, আল্লাহ কিন্তু আমার ঘরে কম দেয় নাই। খালি ক্যাশ টাকা একটু কম। মানুষের টাকা পয়সার উপর লোভ করা ভালো না, বুঝছো? দেখবে যে নিজের ক্ষতি হয়। পরের টাকা কইতেছো কেন? তুমি একটা মানুষের উপকার করছো, এটা উপকারের কারণে তোমার প্রাপ্য। তুমি 1000 বার বললেও আমি টাকা আনতে যাইতে পারবো না। আমি কান্তারে মানা করে দিছি যে এই টাকা আমি নিব না। তুমি কান্তাপারে মানা করে দিচ্ছ? হ্যাঁ। আমার সাথে একবার পরামর্শ করার প্রয়োজনও মনে করলা না? আর এই জায়গায় পরামর্শ করার কি হইল? আমার মনে হয়েছে টাকাটা নেওয়া ঠিক হইব না, তাই না করে দিছি। হাই রে, তোমার মতো মানুষগুলার না শুধু বোকা বললে হয় না, তোমরা হইতেছো বোকার হদ্দ। এরকম সুযোগ কি বারবার আসে? পারদা না, তুমি হয়তো ভুলে গেছো আমি এখন ভাইরাল মাত্র। আল্লাহ যদি আমাদের দিকে তাকায়, টাকা আসবে সাইড দিক থেকে। শুধু শুধু বুঝছো, আমি মানুষের টাকা পয়সায় লোভ টোপ করি না। মনের একটা শান্তি আছে না, ভালো একটা কাজ করছি, মনে অনেক শান্তি লাগতেছে। শান্তি না থাক, তুমি তোমার মনের মধ্যে শান্তি নিয়ে থাকো। তোমার সাথে কথা কইতে আমার আর ভালো লাগতেছে না। রে মানুষ, হ্যাঁ, টাকা না থাকলে হুঁশ থাকে না। একটা ভালো কাজ করছি, মনের ভিতরে একটা শান্তি লাগতেছে, সেটা তো বুঝলাম না। আরে মাইজে ভাই, কি শুরু করছে? এই আরে সারু তো, আরে কি এমন হয়েছে? একটা আব্বার সামনে আমার ডাইকে লই আইছো। বাড়ির ভিতরে যে ক্যাট 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 হইতাছে, দেখোস না? এর জন্য একটা নির্জন জায়গায় আসছি, 3 জন একটু কথা বলবো। কি বলবি? বলে ফেলা। আব্বা, আমরা তো মনে করো সেই লেভেলের ভাইরাল হয়ে গেছি, কিন্তু এটা ধারাবাহিকতা তো ধরে রাখতে হবে। এর জন্য ভবিষ্যতে আরো কি করা যায়, এটার একটা পরিকল্পনা করার জন্য এই জায়গায় আসছি, কথা বলবো। কিন্তু নতুন করে কি হইব এটা তো আমার মাথায় আসতেছে না। আমার তো খালি ভাইরাল হইতে ইচ্ছা করে, আর কিছু ভালো লাগে না। আমারও তো ভাইরাল হইতে ইচ্ছা করে। আপা, আপা পাইছি। ঠিক আছে আব্বা, আমরা রান্না করব। এতদিন মানুষ দেখছে মেয়ে মানুষ রান্না করে, এখন দেখবে কিভাবে পুরুষ মানুষ রান্না করে।
আমরা তিনজনই মেয়ে হয়ে যাবো। এই মাঞ্জা ভাই, মেয়ে হওয়া কি এত সহজ নাকি? হ্যাঁ, আর রান্না বান্না করতে হইলে মেয়ে হওয়া লাগবো কেন? দুনিয়াতে যত বড় বড় রান্না হয় সবগুলো তো পুরুষ মানুষ করে নাকি আব্বা? তো মাসুদ, মালিক কথাটা কিন্তু খারাপ কয় নাই। একবার রান্না করতে পারলে আমরা কিন্তু সত্য সত্য ভাইরাল হয়ে যাবো। আব্বা তাইলে আমরা একটা কাজ করি, মাসুদ, এই যে বড় বড় রেস্টুরেন্টে বাবুর্চিরা আছে না, দেখবি কি কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় পরে পুইরা তারপরে রান্না করে। আমরাও এরকম 3টা কাপড় বানায় রান্না করা শুরু করে দিই। এ মাঝে ভাই, ভালো কথা বলছো তুমি, ভালো কথা, কিন্তু কাপড় বামু কো? একটা কাম করি, ওই লুঙ্গি কেটে বানায় ফেলাই। এ আব্বা, এত লঙ্গে কই বামু? তাহলে এক কাজ করি, ওই ফকিরের কাছ থেকে কি ধার নিবো নাকি আব্বা? হ্যাঁ মাসুদ থাম তো, তুই আসস লুঙ্গি নিয়া। আব্বা এক কাজ করি, মানে লুঙ্গির যদি অভাব হয়, আমাদের 3জনের তো 3টা বউ আছে, তাদের পেটিকোট দিয়ে বানায় ফেলাই। না 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 মাজ্জা ভাই, এই পেটিকোটের মধ্যে আমি নাই। আমি বউর কাছে পেটিকোট সামু, এরপর আমার নানান কথা শোনাইবো আমি এর মধ্যে। আমিও পেটিকোট দিয়ে হইলে নাই এরপর। হায় হায়, তোমরা যে তোমাকে বউরে খুব ভয় পাও, হ্যাঁ? তাহলে আমি শুধু শুধু একা একা রিস্ক নেওয়ার কোনো দরকার আছে? সংসারে লুঙ্গি দিয়ে বানায় ফেলাম, কিন্তু আব্বা তাড়াতাড়ি বানাই দিব, আমি কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হইতে, মানে ধারাবাহিকতাটা যদি বজায় না রাখি তাহলে কিন্তু দর্শক ভুলে যাইব আমাদের। এইটাই করে, এটা ভালো। লুঙ্গি কি একরকম হইলে তো ভালো না? 3জনেরটা একরকম। এটাই তো ভাই, এটাই ভালো হইব। ভালো হলো একটা মাথায় আবার বুঝছেন, ওই যে লুঙ্গির কাপড় দিয়ে বাবুচিরা পরে না এক ধরনের টুপি, ওই টুপি বানায় ফেলাবো। বাবা বাবা, আমার তো মনে হইতেছে অগনি ভাইরাল হয়ে যাবো। হ্যালো ভিউয়ার্স, আমাদের বাপু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি দেখামো পাঙ্গাস মাছ দিয়া কচুর ঝোল। আপনারা আবার ভাববেন না কচু খেয়ে গলা শেষ, আমরা সেই রকম রান্না করি না। আমরা বাপুত ভাইরাল, আমাদের বাপুত চ্যানেল তো আছেই, সাথে আছেন আপনারা। আজকে আমাদের নতুন রেসিপি আপনারা দেখবেন। আব্বা, কচুর মধ্যে আগুন ধরাই দেন। কচুর ভিতরে আগুন ধরাবে মানে? কচু কাটবি না, কচু কাইটা তারপর আগুন ধরাইতো। আগুন ধরাবে কিন্তু চুলাই দিতে হয়। আচ্ছা ঠিক আছে, কচু আমি কাটতেছি, মালিক তুই আগুন ধরা। আব্বা তাইলে আমি মাছটা কাটি নেন। আচ্ছা ওই কচু কিন্তু সিলার দরকার নাই, কাইটটা দিয়ে দি পেটে গিয়ে সরাসরি পরিষ্কার হয়ে যাবে। না না আব্বা, কচু চুলতে হইব। কচুর চুলটা যদি পেটের ভিতরে গিয়া কচু গাছ হয়ে যায় তখন আমরা কি করব? ও তাই তো হ্যাঁ ঠিক আছে, চুলে দিব। তাইলে আব্বা আমি মাছটা না কাটি। মাছ না কাটলে রান্না করবি কেমনে ব্যাক কল? ও আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আরে কি ব্যবস্থা করতেছস তুই? কই গাছ? দাঁড়াও না। আরে বেটা বডি তো এই জায়গায়। ওই মা গো মা, এই আব্বা বডিতে আটকায়। এই পাইছি। হ্যাঁ হ্যাঁ আরে আব্বা আব্বা দেখেন 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 আব্বা, আপনার বলত তোমরা কি করতেছ? দেখেন দেখেন দেখেন। ওই কি মাছ তুলা বানাবি? হ্যাঁ, মাছ পিস পিস করে কাইটা তারপরে রান্না করতে হয়। এইসব রান্না কই থেকে শিখছস? আরে মাইজা ভাই, তুমি কি জানো যে কচু দিয়া এই পাঙ্গাস মাছ কেমন রান্না করতে হয়? মাছ তাড়ারে মাথারে থেতলায়া গুঁড়ো গুঁড়ো কইরা একদম খিচুড়ির মতো করলাম। তুই একটা পাগল, এর জন্য এইভাবে মাছ রান্না, এইভাবে কোনদিন আমি মাছ রান্না করতে দেখিনি। এ তুমি জীবনে রান্না করছো কচু দিয়া পাঙ্গাস মাছ? আরে ব্যাক কলের দল, তোরা এমন করতেছস কেন? ভিডিও হইতেছে না, পরে তো দর্শকরা বুঝবো যে আমরা রান্নাই করতে পারি না। ও তাহলে 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 কি করবো? কাট কাট কাট, সুন্দর করে কাট। মাইজা ভাই তুমি আগুনটা ধরাও না। আপনারা দেখেন কিভাবে আমি কচু কাটি। আগুন ধরা মুরে সারা দেই। এই যে। আব্বা কেরোসিন দিলে আগুন ধরে, পানি দিলে আগুন ধরে না কেন? মাইজা ভাই এটা হলো বিজ্ঞান, বিজ্ঞান। তুমি এটার উত্তর দিতে পারবা না, আব্বাও পারবো না, ঠিক আছে? আব্বা মাছের মাথাটা কাটতেছে না। ভালো করে এইটা ছুরিটা দিয়া দইরা তারপর ওই বাঁশটাতে বাড়ি দে একটা। আর খালি হ্যাঁ মাসুদ হ্যাঁ, এক কাম কর, কি তোর দুইটা পায়ে ধরি আমি, হ্যাঁ আচর করে কই তুই ঘরে যা। ঘরে গিয়া আদা রসুন পেঁয়াজ মরিচ যা যা আছে মশলা, হ্যাঁ এগুলো একটু নিয়ে আসা। মাছ কাটতে হইব না ভাই? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আরে তোর কাটতে বড় তুই যাস দরকার না। নাই রে ভাই, তুই যা যা, যাইতেছি, যা, যাইতেছি। যা। ব্যক্তিরা পারে না কিছু সব নষ্ট করে। আব্বা আমার কেন জানি মনে হইতেছে বুঝছো, রান্নাটা অনেক টেস্ট হইব। আর তুমি হয়তো খেয়াল করো নাই। আর একটা জিনিস খেয়াল করছেন আপনি? কি? আমাদের দুইজনকে ভিডিওতে কিন্তু হেভি সুন্দর লাগতেছে। তাই তো অকরে মনে হইতেছে যে সেরাটনের হেড বাবু উঠছি। হ্যাঁ লাভ দিছে আব্বা, লাভ দিছে, লাভ দিছে। মরা মাছ আবার লাভ দিল কেমনে? আরে আব্বা মরা মাছ লাভ দেয় নাই। এই যে দেখেন আমরা যে ভিডিও করতেছি না, আমাদেরকে দর্শক লাভ দিয়ে দিছে।
আমরা এত কষ্ট করে রান্না করতেছি, ভালোবাসার প্রতিদান দিচ্ছি আব্বা। কি হইতাছে এগুলা? তোমার চোখ কি অন্ধ? তুমি দেখতেছো না কি করতেছি? তোমাকে কষ্টের দিন শেষ, বউরা তো রান্না করতে চায় না, দরকার নাই, আজকাল থেকে আমরাই রান্না করবো, তোমরা বয়ে বয়ে খাইবা। দেখো না কি সুন্দর অ্যাপ্রন লাগাইছি। এক ঢিলে দুই পাখি মারবো আম্মা, মানে আমরা রান্নাও করবো, ফেসবুক থেকে টাকাও কামাবো। আব্বা আব্বা হলুদ মরিচ লয়ে আইছি। হ্যাঁ আমি আইছি। আম্মা নতুন রেসিপি হইব, মনে করো পাঙ্গাস মাছ দিয়া কচু রান্না। কি রান্না? জানি তো, নাম শুনলেই অবাক হইবা, জীবনে তো এই নাম শোনো নাই। নতুন রেসিপি কচু দিয়া পাঙ্গাস মাছ রান্না, খুব মজা হইব, তাই না আব্বা? আবার জিগায়। আমি তো এই রান্নার নাম জীবনে কোনোদিন শুনি নাই। তোরা কি আমরা হলুদ মরিচ সব নষ্ট করতেছস না? আরে না, কিচ্ছু হইব না, তুমি যাও তো গিয়া বিশ্রাম নাও। রান্না হইলে তোমার ডাক দিবো, সময় মতো আইসা পেট বইরা খাইয়া যাইবা। হ্যাঁ মা, যাও যাও। আম্মা আম্মা যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের বাপ বেটা ইউটিউব চ্যানেলের জন্য একটু শুভকামনা আম্মা আপনি দিয়ে যাবেন প্লিজ। ওদিক 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 তাকায়, ওদিক তাকায় ক্যামেরা। তগো চ্যানেলের আমি গোষ্ঠী কিলাই। আই হ্যাঁ কিন্তু এইটা আবার কেমন শুভকামনা হইলো বুঝলাম না। টাকা বা টেনশন করেন না, এরকম প্রতিকূল অবস্থায় আমাদের শক্ত থাকতে হবে, স্ট্রং হতে হবে। আরে মাইজা ভাই চুপ থাকো তো, আগে কাজটা করো। হ্যালো ভিউয়ার্স, আপনারা কিছু মনে করবেন না, সংসারের মধ্যে একটা ঝামেলা হয়, এইটা আমরা ম্যানেজ করে ফেলবো। বাপ বেটা ইউটিউব চ্যানেলে নতুন নতুন জিনিস দেখবেন, দেখতে থাকেন আমরা কিভাবে রান্না করতেছি। আব্বা কি করবি আগে কাট, না কাটে রান্না করতেছ, দাও তো আপনার কাছে না ছুরি দিয়া কাট। মাছ কাটতে পার দাও লাগে নাকি? এ আমার গায়ে লাগাইস না। আরে হয়েছে তো, চল, আর কত সাজবি, দেরি হয়ে যাবো না? ওমা সাজবো না তো কি করব? কত মানুষজন আমাদেরকে দেখবো, কমেন্টে যদি কয় আমাদেরকে ভালো লাগতেছে না, এটা কিছু হইলো? হ, তাও তো ঠিক। আচ্ছা দেখ তো আমার সব ঠিক আছে কিনা, আমার কেন জানি মনে হচ্ছে কি একটা জানি কম লাগতেছে। তুমি বিষয়টা কি? বাড়িতে সর্বনাশ হয়ে যাইতেছে আর তোমরা দুইজনে সুখের সাগরে ভাইসা সাজতাছো। কিসের সর্বনাশ হয়ে গেছে আম্মা? কিসের সর্বনাশ হয়ে গেছে গিয়া দেখো গা, তিন বাপ পোলাই মিলা কি করতেছে। আম্মা আমার জানার মতে তো বাপ পোলা কোনো সর্বনাশ করতেছে না, রান্না নিয়ে ব্যস্ত থাকার কথা। আরে আমি তো রান্নার কথাই কইতাছি, খালি গিয়া দেখো তিনজনে মিলা কি করে। আম্মা সেটা তো জানি আমরা, আর এই জন্যই তো আমরা একটু সাজগোজ করতেছি। সে রান্না আমরা খাবো, টেস্ট করব, তারপর দর্শক মানে ভিউয়ার যারা আছে তাদেরকে বলবো যে এই রেসিপিটা যাতে তারা রান্না করে। আমরা এই জন্যই সাজগোজ করতেছি আম্মা, যাতে আমাদেরকে কেউ অসুন্দর বলতে না পারে। ওমা তোমরাও তাহলে পাগলের দলে যোগ দিছো? তোমরা কি এতই বোকা? আম্মা পাগলের লগে সংসার করতেছি, পাগল তো একটু হইতে হইব, কিন্তু আমরা আম্মা বোকা না, এই জন্য আমরা সাজগোজ করতেছি। আমরা আসলে চাই কি যে কয়েকজন মানুষ আমাদেরকে চিনুক। এই আপা তুমি একদম আমার মনের কথা কইছো। আম্মা আপনি জানতো আমাদের যেটুকু সাজ বাকি আছে আমরা সাজি। ঠিক আছে সাজো, ভালো করে সাজো, তাই আমি কিন্তু কোনো পাগলের দলে নাই, এটা কিন্তু মনে রেখো। আমি তো কোনোদিন কোনো কথা কই নাই, আজকে কেন জানি কয়েকটা কথা শোনাই দিলাম। আপা শোনো, আমি কিন্তু বাড়িতে আসার পর দেখছি তুমি তোমার শাশুড়ি আমার সম্বন্ধে একদম চুপ, একটা কথা কবি না, আশ্বাস তুই না। আরে আরে তোমরা কি তরকারি রান্না করছো দাও দেখি, টেস্ট করি, তারপর তো আবার দর্শকদেরকে বলতেও হবে। কি জানি করছো, ওই কচু দিয়া ইলিশ মাছ, তাই তো? আরে না বউ, কি বলতেছো? ইলিশ মাছ দিয়া কচু রান্নি নাই তো, আমরা পাঙ্গাস মাছ দিয়া কচু দিয়া রান্না করছি। আপা এইটা কি তরকারি রান্না করছে? আমি তো আমার জীবনে শুনি নাই, তুমি শুনছো? আমিও জীবনে শুনি নেই, আল্লাহর দুনিয়াতে এই নাম কি রান্না আল্লাহ জানে, কিন্তু এটা খায়া কইতে হইব যে অনেক ভালো হয়েছে, আপনারাও খেয়ে দেখবেন। দাও আবার লাইটটা চালু কর, লাইটটা চালু করতেছি, আগে দিয়ে নেব না। হ্যাঁ লাইফটা
স্টার্ট করো। করবো? হ্যাঁ আব্বা শুরু করলাম, অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি আমরা নিয়ে এসেছি। আমরা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে, তারপরে আপনারা আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আজকে আমরা নিয়ে এসেছি লাইভে, সেটা হচ্ছে ফাঙ্গাস মাছ দিয়ে লতি। লতি না, কচু। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে কচু এবং লতি এরা কিন্তু মামে সম্পর্কে, কচু থেকেই লতি হয়। রুকাইয়া, এটা খেয়ে দেখো, খেয়ে দর্শকদের, আমাদের ভিউয়ার্সদেরকে জানাও যে কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে ভাবি। হ্যাঁ, আরে আরেকটু খাও। না শিখে অনেক মজা হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় চেষ্টা করবেন, খাবেন এবং আমাদের মন্তব্য করে জানান যে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। লাইভ বন্ধ করুন। লাইভটা আরেকটু চলতে কি বলো? হায় হায় ভাবি, লাইভটা আরেকটু চললে কি হইতো? এত তাড়াতাড়ি লাইভটা কাটার দরকার ছিল? এতক্ষণ তো ওই যে পাঙ্গাস আর কসুর গুণাগুণ গাইছো, কসুর লতির একটু গুণাগুণ গাইবা না? হ্যাঁ রে, লতির আনছে নাকি? লতির গুণাগুণ কেন গাইবো? কসুর আনছে, কসু। তুমি একটু কসুর প্রশংসা করবা না? রেসিপিতে কি কি আছে সেটা একটু ডিটেইলস তুমি বলবা না লাইভে? আপনার মাথা প্রশংসা করবো? কি রামছো এডি? মানে আমার গলা জ্বলে যেতেছে, গলা দিয়ে। ও আপা, তোমার তো গলা চলতেছে, আমার তো পেটের মধ্যে কুটুর কুটুর শুরু হয়ে গেছে, অনেক ব্যথা করছে। হায় হায়, কি কও? আমার কোনো দোষ নাই, আমি রান্না করি নাই। আমার হেড বাবুর হচ্ছে আব্বা। আব্বা সব দোষ, আব্বার দোষ। আব্বা, এই বয়সে আপনার হেড বাবু চুইতে কইছে? হ্যাঁ, আপনার রান্না করতে কি কইছে? আর আমি ইচ্ছা করে হেড বাবুর চলছি নাকি? হেড বাবুর যাওয়ার লেগে তোরা ঝগড়াঝাটি শুরু করছস, সেই ঝগড়া থামানোর জন্য আমি কষ্ট করে এই দায়িত্ব নিচ্ছি। বৌমা, বলো তো আসলে কোনখানে বেশ কম হয়েছে? কোনখানে বেশ কম হয় না আব্বা, পুরোটাই বেশ কম হয়েছে। আল্লাহর দোহাই লাগে আব্বা, আপনি আর কোনোদিন রান্না করার কথা মুখে আইলেন না গো। আপা, কি হইছে বউ? আমি বাথরুমে গেলাম। আমরা লয়ে চলো আপা। হায় হায়। আল্লাহ, এই রুকাইয়া, রান্না করতে পারেন না আব্বা? আসেন রান্না করতে। হ্যাঁ, আপনার এই রেসিপি কে দেখবে? হ্যাঁ, এখন দর্শকরা কি মনে করবো? তার চেয়ে বড় কথা আমার বউর যে অবস্থা পেটের, আল্লাহ এমন না করো, হাসপাতালে নিয়ে আমাকে আব্বা তখন কি হবো? ব্যাক কল কিচ্ছু হইতো না। ওই কচুর দাগ মিটা গেলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কসু কি করবো? কসু কি করবো? তুই হাসপাতালে যাবি? হ্যাঁ, বাড়িতে থাকতে পারস কিনা এটা আগে দেখ। আমার লগে চল। আমার একলা রেখে দিতেছিস কেন? পরে মামলার আসামি আমিও মতো আমার হলে যা। ও আপা, আমার শরীর এত খারাপ লাগতেছে কেন? আমি কি করব? তোর কথা জানি না রে, আমারও তো অবস্থা খারাপ। কোন কুক্ষণে যে আমি খাইতে গেছিলাম, কেন যে আমি খাইলাম। আমি যদি জানতাম এই সর্বনাশ হবে, আমি জীবনে খাইতাম না। তুই তো খারাপ আছোস, তুই খাই যখন বুঝছস এরকম বেশাব, তুই আমার খাইতে গেলি কেন? আমি তো ভিডিওর মধ্যে কইতে পারি নাই যে খারাপ জিনিস স্বাদ হয় নাই। ও মা, আমি তোমার খাইতে বলছি কেন? তোমার যদি না বলতাম, তুমি আমার এক গাদা কথা শোনাইতে যে এত সুন্দর করে সাজগোজ করছে, ভিডিও করতে দিবি না। কে বলতা না? রে, তুই আমার তো চিনতেই পারলি না এতদিনে। আমার কি মনে হয়েছে জানোস, রান্নার আগে এরা কিচ্ছু দেওয়া নাই। মাছের একটা পাঙ্গাস মাছের একটা আইসটা গন্ধ আমার নাকে আসছিল, ওটা শুনেই তো আমার বমি চলে আসছে। নাইলে তবে কইতেও পারি নাই যে এটার এরকম বিস্বাদ হয়েছে। ও বাবা, আমারও সেম অবস্থা। আমিও তো ভিডিওর মধ্যে কিছু কইতে পারি না। খাওয়ার পর দেখি গন্ধ, বমি আসতেছে, কিন্তু কইছি যে না, অনেক মজা হয়েছে। এখন তো আমার পেটের অবস্থা ভালো না আপা।
হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আম্মা যেতেছে। আম্মার ডাক দিয়ে আম্মা যদি একটা ব্যবস্থা করতে পারে। আম্মা, ও আম্মা, আম্মা আপনার দুই ছেলের বউ মরে যেতেছে। আম্মা আসেন গো আম্মা। আম্মা, 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 কি হয়েছে? ঘটনা কি? তোমাকে অবস্থা তো খুব কাহিল মনে হইতেছে। বিষয়টা কি? কি হয়েছে? আর আমার ডাকছো কেন? আম্মা, আমাকে তো মনে হয় ডায়রিয়া হয়েছে। আম্মা একটু স্যালাইনের ব্যবস্থা করেন। তখন যে কইছিলাম যে বাপ পুতের কাজের থেকে বিরত থাকো, তখন কি আমার কথা শুনছিলা? শুনো নাই তো। সেই কথা বলে কি কোনো লাভ আছে আম্মা? আমরা তো আপনার মেয়ে হইলে ভুল করলে মাফ করতেন না? মেয়ে হওয়ার কোনো দরকার নাই। এখন আমি কি করবো সেটা কও। এখন বাপ পুতেরও তো দেখতাছি না, কই যে গেছে। আর আমি আর স্যালাইনে লেগে কই যাবো? একটা মায়ের মানুষ হয়ে কি রাস্তা রাস্তায় ঘুরমু? আম্মা কোনো একটা ব্যবস্থা করেন, নাহলে আমগার হাসপাতাল নিয়ে যান আম্মা। আরে কি সবুর করো, ধৈর্য ধরো। খালি কইলেই তো দৌড় পালান যায় না। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। ও আম্মা, আমার পেটে মজুর দিছে আম্মা। আর তাড়াতাড়ি আসিস, বেশি সময় নিস না। আমার পেটে যেন এবার কোনো কুইট মারে।